হাই আল্লাহ, আমি তো ভাবিনি এভাবে। ভাই দেখো তো, এটা ইয়াসিন চাচার মেয়ে না? খেজুর আর জমজমের পানি নিয়ে আসো তো। ইয়াসিন হাজি কিছুদিন আগে হজ করে আসছেন। তার ইচ্ছা গ্রামবাসীদের খেজুর আর জমজমের পানি খাওয়াবেন। তাই সে রাস্তায় যাকে দেখে তাকেই দাওয়াত দেয় খেজুর আর জমজমের পানি খাওয়ার জন্য। তার আদরের মেয়ে একটা ফোনের আবদার করেছে, তাই সে মেয়ের জন্য ফোন কিনে বাড়ি ফিরছিলেন। তখন নূর মোহাম্মদের সাথে দেখা। বিকেলে আমাদের বাড়িতে আইসো, আমি খেজুর আর জমজমের পানি খাবা। ঠিক আছে যাতে আসবানি। ভাই দেখো তো, এটা ইয়াসিন চাচার মেয়ে না? হ্যাঁ ভাই, এটা তো ওনারই মেয়ে। ভাই দেখেছেন হাজি সাহেবের মেয়ে টিকটকে নাচতেছে? মনে হয় চাচা বিষয়টা জানে না। আমারও তাই মনে হয়। চলেন চাচাকে জানাই, কিন্তু সাবধানে, চাচা যেন কষ্ট না পান। ঠিক বলেছো, পরিবারকে না জানালে কে তাকে বুঝাবে। তালহা আর ইদ্রিস হাজি সাহেবের বাড়িতে যায়। কাকা বাড়ি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছো তোমরা? এই তো আলহামদুলিল্লাহ। আসো আসো, ভিতরে আসো, বসো বসো। এই ঘরে কে আসো? কন্টেন্ট ক্রিয়েটার তালহার এই চাইছে খেজুর আর জমজমের পানি নিয়ে আসো তো। না চাচা, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য এসেছি আপনার কাছে। কি ব্যাপার? চাচা, আপনার মেয়ের একটা নাচের ভিডিও ভাইরাল হয়েছে, আপনি কি জানেন? আলহামদুলিল্লাহ, মেয়েটা তাহলে সফল হয়েছে, শুনে ভালো লাগলে। চাচা, ভিডিও ভাইরাল হয়েছে ঠিক, কিন্তু এটা তো নাচানাচির ভিডিও, আর আপনি আলহামদুলিল্লাহ বললেন? ওই এই যুগের পোলাপান তো একটু করবেই, বিয়ে হলে ঠিক হয়ে যাবে। না চাচা, এমনি এমনি কি ঠিক হয়? পরিবারের হস্তক্ষেপ না থাকলে এটা দিন দিন বেড়েই যাবে। বাবা, আমার একমাত্র মেয়ে, আমি ওরে কোনো কিছুতে কোনোদিন বাধা দেইনি। চাচা, যখন আপনার একমাত্র মেয়েই আপনার জাহান্নামের কারণ হবে, তখন আপনার কেমন লাগে? গুনাহ করছে তো আমার মেয়ে, তা আমি কেন জাহান্নামে যাব? তোমরা এখন আসো, আমার দেরি হয়ে যাচ্ছে, মসজিদে যেতে হবে। চাচা, এখনো তো আজান দিনেই, একটু বসেন। বিষয়টা আপনাকে আমি একটু বুঝায় বলি যে আপনার মেয়ে কিভাবে টিকটকে নাচানাচি করে, এগুলো তো আপনার জানতে হবে। আচ্ছা বাবা, বলো তাহলে। চাচা, আপনি কি জানেন হাদিসে উল্লিখিত আছে 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম: মদখোর এবং বাবা মায়ের অবাধ্য সন্তান। 3 নম্বর হচ্ছে দায়ুস। প্রথম দুইটা তো বুঝলাম, কিন্তু দায়ুস কি? যে ব্যক্তি তার স্ত্রী, কন্যা, বোন বা পরিবারের সদস্যদের অশালীন চলাফেরা, পোশাক বা আচরণে বাধা দেয় না, বরং সেটা মেনে নেয়, তাকে দায়ুস বলে। এমন মানুষ জান্নাতের ঘ্রাণও পাবে না। একজন বেপরদা নারীর জন্য 4 জন জাহান্নামে যাবে: তার বাবা, বড় ভাই, স্বামী এবং তার বড় ছেলে। হাই আল্লাহ, আমি তো ভাবিনি এভাবে। চাচা, আপনি এখনই তাকে থামাতে পারেন, এখনই সময়। আপনার দিনী মেহনতের ফসল যেন নষ্ট না হয়ে যায়, সেটা দেখার দায়িত্ব আপনারই। সন্তানের ভুলে যদি বাবা নীরব থাকে, তবে সে কিয়ামতের দিন এর দায় এড়াতে পারবে না। সচেতন হন, পরিবারকে সত্য পথে চালান।